এ যুবক, তোমাকেই বলছি, তোমাকেই। তুমি যেই মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, সেই মালিককেই তুমি ভুলে রইলা। সেই মালিককে তুমি দূরে সরাই দিলা। অথচ ওই মালিক তোমাকে 5 ওয়াক্ত ডাকতেছে মুয়াজ্জিনের মাধ্যমে। ওই মালিক যখনই নামাজের সময় হইতেছে, চতুর্দিক থেকে মাইকের আওয়াজ দিয়ে তোমাকে বুঝাইতেছে, আসো বান্দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আরে বান্দা, আসো আমার দিকে। আমি আল্লাহ কি? একবার আইসে দেখো না, যারাই আসছে, যারাই মজা পাইছে, তারা আমাকে তো ভুলে নাই। তুমি কি জানো না আকাবিরের ইতিহাস? তুমি কি জানো না ওই সাহাবীরের ইতিহাস যুবক? তুমি কি জানো না ওই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ইতিহাস? তুমি কোন দিকে হতাশ হয়ে রইছো? তুমি তো দুনিয়া দুনিয়া করে তুমি জিন্দেগিটাকে বরবাদ করে দিছো, নষ্ট করে দিছো। তোমার কি একটু ঘিলো নাই, একটু মগজ নাই? দিন ভর তুমি ওই ফোন টিপতেছো, দিন ভর তুমি ফোনের পিছে সময় দিতেছো। আল্লাহর পিছে সময় নাই, রাসূলের পিছে সময় নাই, আল্লাহর হুকুমের পিছে সময় নাই। তুমি কি কখনো দেখো তোমার ফোনের মধ্যে চিটিং আছে, চ্যাটিং? ওই চ্যাটিং একটু মাঝে মাঝে খুলে দেখবা, তুমি কয় মিনিট টিপলা ফোন সারাদিন, একটু দেখো। তুমি তো রবকে ভুলে রইলা, তুমি ফোনের পিছে সময় দিতেছো, আল্লাহর পিছে সময় দিতেছো না। তোমার কি একটু ঘিলুতে ধরে না, মগজে ধরে না? তোমার ইতিহাস তুমি বুঝো না? তুমি মুসলমান, তুমি ওই মুহাম্মাদের উম্মত, তুমি কার উম্মত তুমি বুঝো না? তোমার কি মর্যাদা, তোমার কি দাম? তোমার দাম তো তুমিই জানো না, তোমার মর্যাদার বিষয় তো তোমারই জ্ঞান নাই। হাই যুবক, তুমি নারীর আসক্ত, মোবাইলের আসক্ত, দুনিয়ার আসক্ত, টাকার আসক্ত, গাড়ির আসক্ত, বাড়ির আসক্ত। তোমার দিলের মধ্যে একটু কল্পনা ধরতেছে না, আমার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার তো সব আসক্ত বন্ধ হয়ে যাবে, সব কিছু দুনিয়ার লোভ লালসা সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি কেমনে আল্লাহর কাছে জবাব দিব? কেমনে আমি আল্লাহর কাছে মুখটা দেখাবো? কেমনে ওই নবীর কাছে মুখটা আমি দেখাবো? আমার নবী যখন, আরে সুপারিশের জন্য তুমি নবীর কাছে যাবা, তুমি কেমনে নবীকে মুখটা দেখাইবা? তোমার মুখে তো নবীর একটা সুন্নাত নাই, শরীরে নবীর একটা সুন্নাত নাই, শরীরের অঙ্গ পতঙ্গ নবীর কোনো ঘিরানি নাই। তোমার দিকে তাকাইলে বোঝাই যায় না তুমি মুসলমান না হিন্দু। তোমার তো একটু ফিকিরে নাই, যখন আমার নবী সুপারিশের জন্য, আরে মানুষ যখন সুপারিশ চাবে, আমার নবী সুপারিশ করবে, তুমি কোন মুখ দিয়ে যাবা? তোমার ভিতরে একটা সুপারিশটাই, একটা সুন্নাত না নবীর সুন্নাত। এই জন্য নবীর সুন্নাত উন্নতের মতো পয়দা করতে হবে। কেমনে মুখটা দেখাবে? কেমনে মুখ দেখাবে যুবক? এই জন্য দিলের মধ্যে আখরাত পয়দা কর। এই দুনিয়া পয়দা করে কোনো ফায়দা নাই। দেখো না তুমি ফিরাউনের ইতিহাস? ফিরাউন ওই জাদুঘরের মধ্যে পৌঁছতেছে। এই তুমি দেখো না তাদের ইতিহাস? তাদের তো ক্ষমতা কোনো কমতি ছিল না, তাদের তো কোনো টাকা পয়সা কমতি ছিল না, তাদের তো কোনো অর্থ সম্পদ কোনো কিছুই কমতি ছিল না। কমতি ছিল একটাই, সেটা হলো আল্লাহকে তারা চিনে নাই, নবীকে তারা চিনে নাই, দুনিয়াকে চিনছে, আখরাতকে চিনতে পারে নাই। তাদের কমতি ছিল এটাই। তোমার মতো কত যুবক প্রতিদিন দুনিয়া থেকে চলে যাইতেছে, তোমার মতো কত যুবক দুনিয়া প্রতিদিন প্রতি সেকেন্ডে নিঃশ্বাস বন্ধ হয়েছে, তুমি কি ঠিক পাও না? তোমার মতো কত যুবক কবরের মধ্যে সে পচতেছে, গলতেছে, জাহান্নামের মধ্যে হইতেছে। তোমার একটু কি গলিত ধরে না, মগজে বাঁধে না? তুমি কিসের যুবক? তোমাকে আল্লাহ কত সুন্দর করে গঠন করলো, কত ধন সম্পদ দিল, কত সুন্দর করে ছোট একটা দেহর অধিকারী বানাইলো, তোমার অন্তরের মধ্যে তাও ফিকির করে না। এটা কে দিল? কে দিল? এগুলো কে দিল? একটু মাথার মধ্যে ঢুকে না? একটু মাথার মধ্যে একটু এটাকে ধারণা করা যায় না কে দিল এগুলো? দুনিয়ার মধ্যে একটা পাও যদি ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে, চোখ যদি চলে যায়, একটা ডাক্তার দিতে পারতেছে না। একটা সামান্য একটা প্লাস্টিকের পাও সে যদি তৈরি করে দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, সে ভালো করে সেটা চলতে পারতেছে না। তুমি কি বুঝো না? তোমার মাথার মধ্যে কি ধরে না? তুমি কোন রঙে আসো? তুমি ওই ইহুদি খ্রিস্টান চক্রান্তের মধ্যে পড়ে রইছো। তোমার মধ্যে একটা সুন্নাত নাই। তুমি দুনিয়া দুনিয়া করো, তুমি ক্ষমতা চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, কিন্তু এগুলো তো সব ধোঁকা। তুমি বুঝো না? কেমনে বুঝাইলে তুমি বুঝবা? বলো বলো একটু, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আল্লাহর রাসূলের ভয় পয়দা করো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কথার উপর আমল করার তৌফিক দান করো।